রাজ্যের হিয়ারিং কেন্দ্রগুলিকে বহিরাগত মুক্ত করতে হবে, এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশন থেকে। সেই চিঠি রাজ্যের সিও দপ্তরে এসে পৌঁছেছে, এসছে একাধিক নির্দেশিকা। এই মুহূর্তে আপনারা জানেন যে হিয়ারিং নিয়ে যারা প্রতিনিয়ত খোঁজ খবর রাখেন বা আমাকে ফলো করেন, আপনাদেরকে প্রতিনিয়ত আমি এসআইআর সংক্রান্ত আপডেট দিয়ে থাকছি। এই মুহূর্তে এসআইআর এর হিয়ারিং পর্ব চলছে, গত শনিবার থেকে সেই পর্ব শুরু হয়েছে। এই মুহূর্তে বিভিন্ন জায়গার বিভিন্নভাবে নানান সমস্যা, নানান অভিযোগ এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে দায়ের হয়েছে। সেই মর্মে নির্বাচন কমিশন থেকে যেমন যেমন অভিযোগ পড়ছে, ঠিক তেমনি নির্বাচন কমিশন থেকে নতুন নতুন নির্দেশিকা, নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে এসআইআর সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদেরকে জানাতে চলেছি রাজ্যে 160টি অতিরিক্ত শুনানি কেন্দ্র চালু হতে চলেছে। কোন কোন জেলায় চালু হবে সেই শুনানি কেন্দ্র, কোথায় কোথায় হবে, কেন বা এই উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন, সবটা জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন, এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনারা ফলো দেবেন এবং অবশ্যই শেয়ার করবেন। এবারে আমি আপনাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। বেশ কিছু রাজনৈতিক নেতাদের প্রভাবে বেশ কিছু হিয়ারিং কেন্দ্রে বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি হয়, এমনকি হিয়ারিং কেন্দ্রগুলিকে বন্ধ করে দেওয়া হয়। সেই অভিযোগ নির্বাচন কমিশনের কাছে গিয়ে পৌঁছেছে রাজ্যের সিও দপ্তর থেকে, এবং তারপর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে রাজ্যের সিও দপ্তরে বিশেষ নির্দেশিকা এসে পৌঁছায় যে হিয়ারিং সেন্টারগুলিতে বহিরাগত কাউকেই, যে কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে বা অন্য কোনো ব্যক্তি হতে পারে, কোনো বহিরাগতদের হিয়ারিং কেন্দ্রে ঢোকা যাবে না, হিয়ারিং কেন্দ্রে ঢুকতে দেওয়া যাবে না। এবং এই নির্দেশিকা জারি হওয়ার পর থেকে হিয়ারিং কেন্দ্রগুলিতে আরো অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে, কঠোর নিরাপত্তা আনা হচ্ছে। এবং বিশেষ করে যেই সমস্ত এলাকাগুলিতে যাতায়াতের খুব সমস্যা রয়েছে, প্রবল সমস্যা রয়েছে, যাতায়াতের সমস্যা, ভোটাররা হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হতে পারছেন না, বিভিন্ন ঝামেলায় পড়ছে রাস্তায় যেতে যেতে, সেই সমস্ত এলাকাতে অতিরিক্ত হিয়ারিং কেন্দ্র খোলার অনুমতি দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, এবং সেই মর্মে চিঠি পাঠানো হয়েছে রাজ্যের সিইও দপ্তরে। এই হিয়ারিং বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকাতে। আপনাদেরকে সেই পেপার কি লেখা হয়েছে সেই প্রতিবেদনে পাশে স্ক্রিনে দিচ্ছি, আপনারা ভালো করে বিষয়টা বুঝে নিন। বলা হচ্ছে যে গত সপ্তাহের শনিবার থেকে রাজ্যে ভোটারদের শুনানি শুরু হয়েছে, চলছে নথিপত্র যাচাই প্রক্রিয়া। তাতে শুনানি কেন্দ্রে পৌঁছতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন, এমন অভিযোগ উঠে এসেছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বা বনাঞ্চলে যাতায়াতের সমস্যার কথা উঠে এসেছে। সূত্রের খবর, এই সমস্যার কথা নজরে এসেছে কমিশনেরও। সেই কারণে রাজ্যে 160টি জায়গায় অতিরিক্ত শুনানি কেন্দ্রের অনুমতি দিয়েছে কমিশন। জানা গিয়েছে রাজ্যের 12টি জেলায় ভিন্ন ভিন্ন জায়গায় এই শুনানি কেন্দ্র চালু করতে বলা হয়েছে। ওই এলাকাগুলিতে শুনানির সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। আপনাদেরকে আরো জানাই, যে সমস্ত জেলাগুলিতে এই অতিরিক্ত শুনানি কেন্দ্র গড়ে তোলার কথা বলা হয়েছে বা খোলার কথা বলা হয়েছে: দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া ও উত্তর 24 পরগনা, এই 12টি জেলায় অতিরিক্ত শুনানি কেন্দ্র চালুর অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে সব থেকে বেশি খোলা হবে দার্জিলিংয়ে, সেখানে 39টি শুনানি কেন্দ্রের অনুমতি দিয়েছে কমিশন। এছাড়াও আলিপুরদুয়ারে 38টি অতিরিক্ত শুনানি কেন্দ্রের অনুমতি মিলেছে। অতএব এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে যে খবরটা দিলাম যে এই মুহূর্তে শুনানি নিয়ে কিন্তু আপনারা জানেন সারা দেশ, সারা রাজ্য জুড়ে নানান তরজা, নানান চর্চা, নানান সমস্যার সম্মুখীন হচ্ছে ভোটাররা, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে। সমস্ত কিছু মাথায় রেখে যেমন যেমন পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিকে মাথায় রেখে নির্বাচন কমিশন থেকে কিন্তু সেরকমই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে আজকের পর্যন্ত হিয়ারিং এর যে আপডেট রয়েছে সেটা আপনাদেরকে দিলাম। এ ধরনের আপডেট পেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আপনারা অবশ্যই পেয়ে যাবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।